আপনারা দেখতে পাচ্ছেন চার্টে ২ টা ড্র ডাউন করা আছে। আজকে হঠাৎ চার্টে এই ড্রটা পড়ছে, চোখে পড়ছে যার কারণে হচ্ছে ছোট একটি ভিডিও ক্রিয়েট করা। তো মানে যে ড্রটা দেখতে পাচ্ছেন ইজ ভেরি মাচ ইম্পোর্টেন্ট। তো আমরা একটু বুঝিয়ে বলি যে আসলে কেন এই জায়গাটা ড্র করে আপনাদের জন্য একটা ভিডিও ক্রিয়েট করা। একটু সময় দেবেন। আচ্ছা, মার্কেটে এই জায়গাগুলো আমরা কেন হচ্ছে ড্র করি? আপনি যখন একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে চিন্তা করবেন, আপনার অলওয়েজ চিন্তা করতে হবে অ্যাজ এ অ্যানালিস্ট, অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনাকে লং টার্ম চিন্তা করতে হবে। যখন একটা বুলিশ মার্কেট অথবা একটা বেয়ারিশ মার্কেট, আমরা জানি যে একটা বেয়ারিশ মার্কেটে প্রত্যেকটা একেকটা কি সেল ক্যান্ডেল বা মানে বেয়ারিশ ক্যান্ডেল। তো এই প্রত্যেকটা কন্টিনিউশন যে বেয়ারিশ ক্যান্ডেলের সাথে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করা মানে হচ্ছে মার্কেটে অর্থাৎ রেঞ্জ চেঞ্জ হচ্ছে। অর্থাৎ একটা জোন ক্রিয়েট করার জন্য ওই জায়গাটাকে রেডি করতেছে। অর্থাৎ যখনই আপনার বেয়ারিশ একটা মার্কেটে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হবে, তার মানে ইস জোনটা বা জায়গাটা ইজ ভেরি মাচ স্ট্রং হয়ে যায়। ঠিক তেমনি বুলিশ মার্কেটে যখন একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, তো সামথিং ইজ রং। এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখতে হবে। এটা মানে আপনি হায়ার টাইম ফ্রেম হোক আর লোয়ার টাইম ফ্রেম, যে টাইম ফ্রেমে হোক। বাট আপনি যদি একটা কন্টিনিউশন মার্কেটে যেখানে আপনার একটা মানে বড় একটা জায়গা আছে, অর্থাৎ মার্কেটে গ্রো করা, ইম্পালস দেওয়ার ভালো একটা জায়গা আছে, এখন এখানে সব জায়গায় আপনাকে চিন্তা করতে হবে না। যখন আপনার ওই বেয়ারিশ মার্কেটে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হবে, ওই জায়গাটা আপনাকে পরবর্তীতে যখন মার্কেট ওই জায়গাতে আসবে, ওই জায়গাটা বা ওই লেভেলটা থেকে মার্কেট যে কোনো ধরনের ডিসিশন নিতে পারে। ঠিক তেমনই দেখেন লাস্ট হচ্ছে কি বলে বিটিসি ইউএসডি। বিটিসি ইউএসডি যে মানে মুভমেন্টটা নিয়েছে, একটু কাইন্ডলি দেখার চেষ্টা করেন সবাই যে এই যে লাস্ট বেয়ারিশ মার্কেটে যখন এখানে হচ্ছে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হইলো, এই জায়গাতে ডোজি হইলো, এই জায়গাতে ডোজি হইলো, সরি, এই জায়গাতে ডোজি হইলো, এই জায়গাতে ডোজি হইলো। ডোজি হওয়ার পর যখন একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হলো, অর্থাৎ মার্কেট আমরা জানি যে বায়ার এবং সেলার যখন টানাটানি চলে, তখন হচ্ছে মার্কেট কেবল ডোজি ক্রিয়েট করে। অর্থাৎ এই ক্যান্ডেলটা ডোজি হয়েছে, তারপরে ক্যান্ডেলটা যারা সেলার ছিল তারা কন্টিনিউশন করছে, বাট এইখানে সেই ক্যান্ডেলটাকে এঙ্গালফ করে, অর্থাৎ প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল এই বডিটা প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে ক্লোজ দিছে। এই ক্যান্ডেলটা ইজ ভেরি মাচ, অর্থাৎ এই জোনটা ভেরি মাচ শক্তিশালী। কেবল এই জোনে আসার পর বায়াররা অ্যাক্টিভ হয়েছিল, বাট পরবর্তীতে কি সে ধরে রাখতে পারে নাই ঠিক। বাট কিন্তু যখন মার্কেটটা আবার এই লেভেলে গেল, অর্থাৎ পরবর্তীতে যখন এই প্রাইসে চলে গেল, ঠিকই মার্কেটটা কি এখান থেকে যখন সে ফুল একটা প্রেসার দিয়ে এই পর্যন্ত তুলছে, বাট তখনই এই যে লেভেলটা, এই লেভেলটা সে আর ধরে রাখছে, এখান থেকে আবার এই জায়গাতে আসছে। অর্থাৎ এই যে জায়গাটুকু, অর্থাৎ এই যে জোনটুকু, এই জোনটুকু কিন্তু একটা রেঞ্জিং ক্রিয়েট হয়ে গেল। অর্থাৎ পরবর্তীতে এই জায়গাটাতে আসলে ইনডিসিশনাল হয়ে গেছে। অর্থাৎ আমরা যখন পরবর্তীতে একটা ডিসিশন নেব, অর্থাৎ বুলিশ অর বেয়ারিশ, তখন কিন্তু আমাদেরকে কি খেয়াল রাখতে হবে যে এই যে জোন বা এই যে লেভেলটা, এই লেভেলটাতে ব্রেক করতে হবে। অর্থাৎ আমরা এখান থেকে যদি বেয়ারিশ অর্থাৎ সেলের চিন্তা করি, অর্থাৎ বিটিসি যে জায়গাতে আছে 65 লেভেলে, তো এই জায়গাতে যদি আমরা সেলের চিন্তা করি, ডেফিনেটলি মার্কেটটা আমাকে 65 ব্রেক করে নিচে আসা স্টে করতে হবে, এই জায়গাতে আসতে হবে, দেন আমরা হচ্ছে একটা সেলের ডিসিশন নিতে পারি। এবং এখান থেকে যদি সেল পজিশনে চলে আসে মার্কেট, প্রিভিয়াসলি আমরা আশা করি 59 লেভেলটা ব্রেক করবে, অর্থাৎ 60 লেভেল ব্রেক করে নিচে যাওয়ার পসিবিলিটি হাই 50 লেভেলে, মানে আমাদের পসিবিলিটি আছে যদি এখান থেকে ব্রেক করে চলে আসে। বাট ইন কেস যদি মার্কেট এখান থেকে অর্থাৎ এই জোনটাকে ব্রেক করে, অর্থাৎ 65 জোনটাকে, অর্থাৎ এই লেভেলটাকে ব্রেক করে এই জায়গাতে স্টে করে, তো তাহলে আমরা আশা রাখতে পারি যে মার্কেটের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আপনার হচ্ছে কত, নেক্সট ডেস্টিনেশন ফার্স্ট হচ্ছে 71-72, দেন হচ্ছে এখান থেকে বোঝা যাবে যে আসলে নেক্সট ডেস্টিনেশনটাই কি। অর্থাৎ আপনাকে ঠিক এইভাবে মার্কেটের র্যালি, মার্কেটের রিদমটা ধরতে হবে। অর্থাৎ প্রত্যেকটা সময় আপনাকে ওই যে জোন মার্কআউটের সাথে সাথে আপনার এই মানে ছোটোখাটো বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, এবং এই ছোটোখাটো বিষয়গুলো মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট ফর মানে এভরি ট্রেডার, হ্যাঁ। তো এই জায়গাগুলোতে ডেফিনেটলি আপনাকে কি করতে হবে, অ্যালার্ট থাকতে হবে।
তো এই জায়গাটা হঠাৎ আজকে চোখে পড়লো, যার কারণে মনে হলো যে যারা আমাদের ভিডিও বা আমাদের টপিকস ফলো করে তাদের জন্য বা মাঝে মাঝে কিছু কিছু থিমস দেওয়া। তো এই জায়গাটা আজকে হঠাৎ পাইলাম, যার কারণে আপনাদেরকে কি করলাম দিলাম। এবং এই জায়গাটা আপনি ছোট ছোট টাইম ফ্রেম বলেন বা যে কোনো টাইম ফ্রেম ফলো করেন, অনেক অনেক জায়গায় এই জিনিসটা পাবেন এবং এটা ভালো একটা কাজ করে। কারণ আমি চাই যে প্রত্যেকটা ট্রেডার ভালো কিছু করুক এই মার্কেট থেকে। তো আপনিও ভালো কিছু করেন এবং এই জায়গাগুলো, এই জোনগুলো অলওয়েজ আপনি যে সিস্টেমই ফলো করেন না কেন, যে স্ট্র্যাটেজি ফলো করেন না কেন, এই জায়গাগুলো অর্থাৎ এই জিনিসগুলা আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনি এজ এ বড় অ্যানালিস্ট, ওকে ফাইন, আপনি বড় ইনভেস্টর, ওকে ফাইন, আপনি অনেক বড় ট্রেডার, ওকে ফাইন, বাট আপনি যদি মার্কেটে টিকে থাকতে চান, এই মার্কেট থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে চান, আপনাকে ছোট্ট থেকে বড় সকল বিষয়গুলো আপনাকে মাথায় রেখে বিজনেস প্ল্যান করতে হবে। তো আশা রাখি যে এই জিনিসগুলা আমি বলছি তাই বলে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে ডাজন্ট ফ্যাক্ট। আপনি এই জিনিসটা আপনি আরো মার্কেটে প্রিভিয়াসলি আরো মার্কেট দেখেন, প্রিভিয়াসলি আরো কয়েকটা চার্ট দেখেন। ওই চার্টগুলোতে দেখার পর আপনাকে আপনি তারপরে হচ্ছে ডিসিশন নেন যে আসলে মার্কেটে কাজ করে কিনা। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ। আশা রাখি এই জিনিসটাও যদি আপনারা মানে মাথায় ফোকাস নিয়ে কাজ করে থাকেন, তো আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন। আমার এটা প্রত্যেকটা জায়গায় কাজ করে, প্রত্যেকটা জায়গায়। আপনি ছোট ছোট যদি এক একটা মুভ ধরেন, প্রত্যেকটা জায়গায় পাবেন।